কুলিয়াচর থানা ফরিদপুর গ্রাম, ঠিক আছে। ওইখান থেকে আমরা আসছিলাম। কতজন আসছিলেন আপনারা? প্রায় ওইখান থেকে এক গাড়ি ভরে লোক আসছেন, প্রায় 50-60 জনের মতন হবে। কয়টা বাস আসছে? ওইখান থেকে আমাদের এলাকাতে একটা, আরো পিছনে 4-5টা বাস আছেন। আপনাদের নেতৃত্ব কে দিয়েছিল? নেতৃত্ব বলতে কেউই না, এটা একটা লোক গেছেন, ওই লোক মাধ্যমে আমরা লিফলেট পেয়েছিলাম। সেই লোকের নাম কি? নাম জানি না। কার কথাই আসছিলেন যিনি 500 টাকা করে দিতে চেয়েছিল আপনাদের? ওরাও আমি চিনি না, আমি তো সাভারে চাকরি করি, ঠিক আছে। আমি তো সাভারে চাকরি করি, সাভার সোনিয়া গার্মেন্টসে চাকরি করি, ওইখান থেকে আমি আচ্ছা, এখানে আসার কারণটা কি ছিল? এখানে আসে আপনারা কি করতেন? কোনো বিশৃঙ্খলার কোনো ইয়া করছেন কিনা যে না না না, এখানে কোনো বিশৃঙ্খলা না। আমরাকে বলছে যে এখানে আসলে সিদ্ধান্ত হয়েছে মূলত? মানে সিদ্ধান্ত বলতে এটাই, আমরা এখানে আসছিলাম যে আমরাকে বলছে 1 লক্ষ টাকা করে লোন দেওয়া হবে। এই লোনের ভিত্তিতে আমরা এখানে আসছিলাম, আর কিছু আমরা জানি না। কত টাকা লোন? 1 লক্ষ টাকা করে লোন দিবে। এই লোনটা কোনো এনজিও কিংবা কোনো হ্যাঁ, প্রতিষ্ঠান হ্যাঁ। থেকে দিবে কিনা? সেই হ্যাঁ, হ্যাঁ। এনজিওর নাম বলবেন? এই এনজিওর নামটা তো আমি বলতে পারি না। এই যে এখানে আমার কাছে একটা লিফলেট আছে, এই লিফলেটের মাধ্যমে মানে ওরা ইয়া করছে। লিফলেটে কি লেখা আছে যদি বলেন, দেখে বলেন। দেখে আমি তো এটা পড়তে পারব না ভাইয়া। লিফলেটটা আমি দেখাই, আপনারা এটা সম্প্রচার করেন। আপনাদের যে গাড়িতে করে আনছে, গাড়ির ভাড়া না। এবং এই খরচ কে দিচ্ছে? গাড়ির ভাড়াটা আমি আমার আম্মুরে পাঠাইছি, পরে 500 টাকা করে নিয়েছে। কে দিচ্ছে? এটা আমি পাঠাইছি, আমরা নিজের অন্য যারা আসছে তাদের কিভাবে কে দিচ্ছে জানেন কিনা? না, এটা কিছু জানি না। আপনারা কখন রওনা দিয়েছিলেন দেশে থেকে? দেশের তো রওনা দিয়েছে 7টার সময়, সকাল। সকাল 7টা। এখানে শাহবাগে আসার পরে কি হইলো আপনাদের সাথে একটু বলেন তো? না, আমার সাথে কেমন কিছু হয় না। আমি এসে এখানে কোনো কিছু দেই নাই। যার মহিলাদেরকে বলতেছে এটা মিথ্যা, সবাই চলে যাও চলে যাও, এর বেশি এখানে কিছু হয় নাই। একটা গাড়ি ভরা করে মানুষ নিয়ে এসছেন, ধরে নিয়ে এসছেন, হ্যাঁ। বাকি মানুষগুলো কই? না, আমি তো গাড়িতে আসি না, আমি আসছি সাভারতে একা। আমি 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 সাভারতে একা আসি। আপনি বলেন যে আপনি কি কোনো টাকার লোভে আসছেন? না, বলছে যে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এই হিসাব করে যে গরিব দরিদ্র মানুষের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, এটা বিনা লাভে দেওয়া হবে। এই হিসাবে সবাইকে গ্রাম থেকে আনা হচ্ছে। আমি ঢাকা থাকি, আমাকে বলছে, আমি যাচাই বাসা করে দেখি টাকাটা কি দেওয়া হয় কি না, না এমনিতেই বলছে, না কোনো আন্দোলন হবে কি না। এটার জন্য আমি আসছি যাচাই করার জন্য। এখন এসে দেখি এটা কোয়াটি বুয়া, এর মধ্যে কিছুই নাই। এখন ঘুরলাম, দেখলাম, আমি আবার এখন চলে যাব। এটা আমি আমার গ্রামের লোকেরা বলবো যে না, কথা হয়েছিল বিশৃঙ্খলা করার কোনো? না না, এরকম কিন্তু কথা হয় নাই, এরকম কিছু বলা হয় না। কত টাকা দিছে এবং নগদ? এখানে বলছে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। নগদ কত দিছে? নগদ কোনো টাকা দেওয়া হয় না, আমাদের অর্থায়ন দিয়ে আনা হবে 500 টাকা করে দিয়ে। বাস ভাড়া 500 টাকা দিয়ে আনা হবে। তো এই হিসাবে আমাদের গ্রাম থেকে ফোন দেওয়া হচ্ছে। তাই আমি বলি, আমি যাচাই বাসা করে দেখি টাকাটা কি সত্য কিনা মিথ্যা কিনা, না এখানে আনা কোনো একটা বিপদ হয় কিনা, বা সরকারের কোনো একটা আন্দোলন যদি আমরা সাধারণ মানুষ দেশ থেকে আসবো, যদি একটা কোনো পেছে পড়ে যায় তো আমরা যাবো কীভাবে? তখন আমি আসলাম, এটা তদন্ত করলাম, মানে আমি ফোন দেবো, এরা যাতে দেশ থেকে না আসে। আপনাদের গ্রাম থেকে আরো কোনো লোকজন আসছে কিনা আপনি জানেন? না, গ্রাম থেকে অনেক লোক আসা চাইছিল। আমি খুশি, আমি আগে দেখি, যদি হয় তাহলে আমি বলবো, না এলে আসার জন্য না। আপনাদের যে 1 লক্ষ টাকা লোভ যারা দেখিয়েছে আসলে কারা মূলত? কোনো সংগঠনের? না, ওইটা কোনো সংগঠন না। আমি তো আসলে ওইটার সময় ছিলাম না, আমি ছিলাম ঢাকাতে। আমাকে বাইরে থেকে বলা হয়েছে যে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, সাবার ছাত্র আসলে একটা মিটিং হবে, মিটিংয়ে আলোচনা হবে, মানে 1 লক্ষ টাকা বিনামূল্যে বিনা লাভে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এখানে আসার পরে কি দেখলেন? এখানে আসার পথে আমি কিছুই দেখতে পাচ্ছি না। যারা আপনাদেরকে জানিয়েছে তাদের নামটা বলুন। না, তাদের নাম জানি না, তাদেরকে আমি চিনিও না, জানিও তাদেরকে কিভাবে দেখি না। জানছেন? ফোন নাম্বার আছে না? ওইটা আমাকে বাড়ি থেকে বলা হয়েছে। বাড়ি থেকে কে বলছে আপনাকে? বাড়ি থেকে একটা মহিলা এইভাবে বলছে যে এইভাবে এর সাথে যোগাযোগ হয়েছে, মানে এরকম ফোন নাম্বার আমরা পাই নাই। আচ্ছা, আপনি কিভাবে জানছেন? মোবাইলের মাধ্যমে জানছেন না? মোবাইলে এলাকা থেকে আমাদের একজন বলছে। কে ফোন দিছে? ওনাকে একটু ফোন দেন তো, ওনারা কই আছে? হ্যাঁ, যে আপনাকে ফোন দিয়ে এখানে আনছে সে কি হয়? ওইটা মানে একজন আমাকে বলছে। ওটা তো আর কে হয়, আমাকেও আমার বাড়ি থেকে আমার এলাকার এক ভাই বলছে। আপনি তাকে কল দেন। তাকে কল দিচ্ছে না, তার মোবাইল বন্ধ পাচ্ছে। আচ্ছা, নাম্বারটা বলেন, নাম্বারটা বের করেন, নাম্বারটা বলেন। নাম্বারটা আমার ফ্যামিলিগত নাম্বার, আমি এই নাম্বার তো আমার বলছে, আমার এই নাম্বার থেকে ফোন দিছে। তখন আমি যাচা করে দেখি, এরা বাড়ি থেকে মিটিং করছে, মিটিং করে বলছে। তখন আমার ফ্যামিলি থেকে আমাকে বলছে যে এটা যাচা করার জন্য। এই আমার ফ্যামিলির কথা শুনে আমি এখানে আসছি। নেতৃত্ব কারা দিয়েছে জানেন কিনা? না, এটা আমি তদন্ত করি না, আমাকে বলছে। আমি এটা এদিকে হতে পারে আপনি ওইটা তো আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি এটা বলতে পারবো না। তো দর্শক, আমি এই মুহূর্তে আছি শাহবাগ, ঠিক শাহবাগ মোড়ে আছি। এখানে দুজন ব্যক্তির সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছিলেন
যে আমাদেরকে বিনা সুদে 1 লক্ষ টাকা ঋণ দিবে। তো সেই লোভে কিন্তু তারা এখানে এসছেন এবং সকাল থেকে কয়েক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছেন নারীরা রয়েছেন, পুরুষরা রয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, চ্যানেল 24-এ কিন্তু আমরা দেখেছি এবং এই শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা জমায়েত হবে, গণজমায়েতের চেষ্টা। তো এই 1 লাখ টাকার এই বিনা সুদে যে ঋণ, এটি লোভে কিন্তু তারা ঢাকায় আসছে, এমনটি কিন্তু দুজন ব্যক্তি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে শাহবাগ মোড়ের সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি, পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে। শাহবাগের চারপাশে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং কিছু কিছু জায়গায় কিন্তু আসলে আমি যখন কারণ বাজার বা ফার্ম গেট ওইদিকে গিয়েছিলাম, ওইদিকেও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ রয়েছেন। কেউ যেন আজকে এই ঢাকার বিভিন্ন জায়গায় যে আজকে গণজমায়েত, সেই গণজমায়েতকে ঘিরে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা আমি জানাচ্ছিলাম। আপনার সাথে একটু কথা বলতে পারি? এই যে যতটুকু জানা গেছে দুজন ব্যক্তি এখানে এসেছেন, তারা বলছিলেন যে আমাদেরকে 1 লাখ টাকার লোভ, 1 লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে, আসলে দেওয়া হবে, সেই লোভে কিন্তু তারা এখানে এসেছেন। আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? যে সাধারণ শিক্ষার্থী হিসেবে, আপনারা তো শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন? কোনো বিশৃঙ্খলা, কোনো সম্ভাবনা আছে কিনা? বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে ইতিমধ্যে দেখেছি যে 1 লাখ টাকা ঋণ দেওয়ার লোভে আসলে তারা বিভিন্ন জায়গায় আজকে জমায়েত হবে। এটি আপনারা সাধারণ শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন? দেখেন, প্রথমত বলবো এটা একটা গুজব, কারণ এই বাজারে এই পরিমাণ টাকার অ্যামাউন্ট যেটা বলছে এটা দিবে, আর এটা বিশ্বাস করে যারা আসছে তারা এখনো বোকার স্বর্গে বাস করতেছে। আর দ্বিতীয়ত এখন বাংলাদেশ সরকার, মানে আমাদের যে বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যেহেতু আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে বা স্বাভাবিক হচ্ছে, এই স্বাভাবিক অবস্থাটাকে অস্বাভাবিক করার জন্য কিছু চক্র এই কাজগুলো করতেছে। তো এদেরকে আমাদের সবারই চেষ্টা করতে হবে, সাধারণ জনগণ, আমরা যারা আছি বা স্টুডেন্ট যারা আছি, সবাই মিলেই আমাদের চেষ্টা করতে হবে প্রতিহত করার বা তাদেরকে সচেতন করার। কারণ এইগুলো যদি হয়, দেখেন যেইখানে হোক না কেন, যে পরিবেশেই হোক না কেন, এটা একটা বিশৃঙ্খলা। তো এই বিশৃঙ্খলা যদি না এড়ানো হয়, তাহলে আমাদের দেশটা সামনের দিকে আগাবে না।